বেশ অনেকদিন হলো আপনাদের একটা রিকোয়েস্ট আমি খুব বেশি পাচ্ছি, আর সেটা হচ্ছে গরুর মাংস রান্নার একটা পারফেক্ট রেসিপি দিবেন। প্রতি কেজি মাংসে কতটুকু করে মশলা দিব, কিভাবে রান্না করলে কালারটা সুন্দর আসবে, তার সাথে খেতেও ভালো লাগবে, সেটার একটা রেসিপি দিবেন। তো আজকে আপনাদেরকে আমি পারফেক্টভাবে 2 কেজি গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। তো তার জন্য প্রথমে 2 কেজি পরিমাণ গরুর মাংস 1.5 কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা গোল গোল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে, শুকনা মরিচের গুঁড়া আমি 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। আসলে ঝালটা আপনারা যতটুকু খেতে ভালোবাসেন ততটুকু আপনারা কম বেশি করে এখানে ব্যবহার করবেন। একটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এই গরম মশলা বানাচ্ছি কি কি দিয়ে দেখে নিন। প্রথমে 10টা সবুজ এলাচ নিয়েছি, তার সাথে 10টা লবঙ্গ দিয়ে দিলাম, সামান্য একটুখানি জয়ত্রী, 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এখানে একটা কালো এলাচের বিচি, মানে কালো এলাচের উপরের অংশটা তো দরকার নেই, জাস্ট বীজটা ভিতর থেকে নিলেই হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ, দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটুখানি জয়ফল, আর তার সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মেথি। তো এখানে একটু সরিষা দিয়ে দিচ্ছি, হলুদ সরিষা থাকলে সেটা দিবেন, আমার কাছে ছিল না, আমি কালোটা দিচ্ছি। তো সরিষা আমি 1/2 চা চামচ দিয়েছি, খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। এই মশলাগুলোকে না ভেজেই ব্লেন্ডারে কিন্তু একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি তেল। তো আমি এখানে তেল ব্যবহার করেছি 1/2 কাপ, আর তার সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে খুব ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে যাবে। এরপর আমি চুলায় বসিয়ে দিব। তো এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি, আর এখন কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নাড়তে থাকতে হবে। তো আপনারা প্রথমেই একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নেবেন। তো 2 কেজি মাংস এটাতে ভালোভাবে নাড়া যাচ্ছিল না, তো আমি একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর তেজপাতা কিন্তু চাইলে আপনারা গুঁড়া করে দিতে পারেন ব্লেন্ডারে মশলার সাথে, তবে এরকম আস্ত দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রাঁধুনি। তো রাঁধুনি কিন্তু জিরার মতো দেখতে এক ধরনের মশলা, এটা কোনো প্যাকেটের মশলা না, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে 6-7টার মতো দেশি রসুন, আর তার সাথে 7-8টার মতো শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এগুলো দিলে গরুর মাংস রান্না অনেক টেস্ট হয়, আর অবশ্যই দেশি রসুনটা ব্যবহার করবেন। বড় রসুন দিলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, খেতে ভালো লাগে না, তো এই জন্যই দেশি রসুনটা ব্যবহার করবেন। তো এইগুলো দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। যখনই তেলটা সেপারেট হয়ে যাবে আর নিচে লাগতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। যেহেতু আমি গরুর মাংসটা কষিয়েই অনেকটা সেদ্ধ করে নিয়েছি, তো এখন সেভাবে বুঝে অল্প পানি ব্যবহার করলেই হবে, যেহেতু আজকে আমি ভুনা করছি, ঝোল একদম কম থাকবে, খুব বেশি ঝোল থাকবে না। তো সেভাবে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা তুলে নিয়ে উপরের দিকে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখনই উপরের দিকে তেলটা ভেসে উঠবে, তখনই হয়ে যাবে দারুণ সুস্বাদু গরুর মাংস রান্না। এই রেসিপিতে একদিন রান্না করে দেখবেন, এত বেশি টেস্ট হবে, আপনারা বারবারই এভাবে রান্না করতে চাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।